ডিম চপ, আলুর চপ হোটেলে যেটা ভাজা হয় এটা আসলে আমার একদমই পছন্দ হয় না। শুধুমাত্র আমি বাসায় যেভাবে আলুর চপ বা ডিম চপটা করে থাকি, আমার কাছে মনে হয় এভাবে যদি তারা করতো তাহলে কত না ভালো হতো, কারণ সবসময় তো বাসায় বানিয়ে খেতে ইচ্ছে করে না। আজকের এই রেসিপিটাতে যারা আপনারা আলুর চপ এবং ডিম চপ তৈরি করবেন, তারা কখনোই আর বাহিরে ডিম চপ আলুর চপ আসলে আপনাদের কাছেও ভালো লাগবে না। তো আমার এখানে আজকে যা যা লাগবে জাস্ট হচ্ছে আলু সেদ্ধ করে এবং শুকনা মরিচটাকে তেলে ভেজে নিছি, ধনিয়া পাতা কুচি এবং বেরেস্তা, আর একটা স্বাদে ম্যাজিক মশলা। তো আমি হচ্ছে জাস্ট এরকম সবগুলোকে হচ্ছে হাতে একটু লবণ দিয়ে মেখে, তো তখন মনে হচ্ছিল আসলে এটা দিয়ে যদি ভাত খেতে পারতাম মনে হয় ভালো হতো। দেন এটাকে জাস্ট মেখে তারপর হচ্ছে এখন আমি আলুর সাথে অ্যাড করে দিব। আপনারা সেম প্রসেসে জাস্ট হচ্ছে ডিমটা ছাড়া আপনারা আলুর চপ বানাতে পারবেন। জাস্ট ডিম ডিম দিলে ডিম চপ, আর ডিম ছাড়া আলুর চপ, এই আর কি। তো এখন হচ্ছে জাস্ট এই যে দেখে মনে হচ্ছিল বালাচাও বালাচাও টাইপের। এখন হচ্ছে আলুর সাথে ভালো করে মশলাটাকে মিক্সড করে নিব। এরপর হচ্ছে আমি ডিমগুলোকে, একটা ডিমকে 4টা ভাগ করে নিয়েছে, মানে 1/4 করে নিব। তারপরে হচ্ছে ডিমগুলোকে ডিমগুলো ভিতরে দিয়ে কোট করে আলুটাকে, দেন হচ্ছে ডিম চপগুলো একে একে বানিয়ে ফেলবো। এই যে আমার আলুটা, মানে মনে হচ্ছে এটা আলু একটা ভর্তা, খুব মজাদার। এটা ভাত দিয়েও খাওয়া যাবে। আপনারা জাস্ট একবার রেসিপিটা ট্রাই করবেন, আর কখনোই আসলে হোটেল কিংবা কোথাকার আলুর চপ ডিম চপ আপনাদের কাছে ভালো লাগবে না। তো এখানে যে ডিমগুলোকে কেটে নিলাম, এখন হচ্ছে চপগুলোকে বানিয়ে একটু সেট হওয়ার জন্য নর্মালি রুম টেম্পারেচারে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি বেসনটা মধ্যে একটু আদা রসুন বাটা, ধনিয়া জিরা, একটু লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে করে নিয়েছি। মানে এতে করে হচ্ছে আপনারা যখন ভাজবেন তেলে তখন খুব ভালো একটা ফ্লেভার পাবেন, এবং হচ্ছে আপনারা দেখবেন যে খেতেও খুব ভালো লাগে তখন। এবং বেসনের অনেক সময় না একটা গন্ধ থাকে, আমার কাছে পার্সোনালি মনে হয় তখন আর সেই স্মেলটা থাকে না। তো এভাবে হচ্ছে ডিম চপগুলোকে ভেজে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।